রাহাত একা থাকতো, নতুন এক ফ্ল্যাটে উঠেছে মাত্র এক সপ্তাহ হলো। প্রথম দিকে সব কিছু ঠিকই ছিল, শান্ত পরিবর্তী এবং শহরের কোলাহল থেকে মুক্ত একটি ফ্ল্যাট। তবে তৃতীয় রাতেই সে যেন এক অদ্ভুত শব্দ শুনতে পায়। মাঝরাতে রান্নাঘর থেকে খসখস শব্দ, মেঝেতে পড়ে যাচ্ছে চামচ। ভেবেছিল ইঁদুর কিংবা বাতাসে নড়েছে, কিন্তু রোজ রাতেই সে শব্দটা ঠিক ফিরে আসে আবার। আলো জ্বালালে কিছুই থাকে না, কিন্তু নিঃশব্দে একটা ঠান্ডা বাতাস ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। রাহাত ক্যামেরা বসালো, পুরো ঘরটা জুড়ে একটি সেন্সর ক্যামেরা লাগিয়ে, কিন্তু অদ্ভুতভাবে সেই ক্যামেরাটাই কিছুই ধরা পড়ে না। একদিন ভোর রাতে তার ফোনে একটি কল আসে এবং ভিডিও আসে। সেই ভিডিওতে সে দেখতে পায় রাহাত গভীর ঘুমে তার ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিকৃত মুখ। চোখ দুটো যেন গর্তে, ঠোঁট ফাটা গেছে এবং নিঃশব্দে জমাট বাঁধা শব্দ। ভিডিও শেষে ভেসে ওঠে একটা ফিস ফিস কণ্ঠ, তুমি আমায় নিচে আটকে রেখেছিলে, এখন আমি উপরে এসেছি। সে রাতে রাহাত দেখলো দেয়ালে রক্ত দিয়ে কিছু লেখে ফেলা। ঘরের নিচে কেউ নেই, কিন্তু সে এখন ঘরের উপরে। দিন যত যায় ততই রাহাতের মধ্যে পরিবর্তন আসে। সে আয়নায় নিজেকে দেখতে পায় না, তার মুখে একটি খালি অভিব্যক্তি, তার চোখে ঘুম নেই। সে এক রাতে তার দরজার নিচে দিয়ে একটি কাগজের টুকরো পায়, তাতে লেখা ছিল, তুমি ঘুমিও না, ঘুমিয়ে পড়লেই আমি চলে আসব। পরের দিন সকালে রাহাত নিখোঁজ। পুলিশ এসে দেখলো ফ্ল্যাট একদম ফাঁকা, শুধু মেঝেতে লাল হরফে লেখা, আমি এখন উপরে থাকি। কিন্তু দেয়ালের এক কোণে ক্যামেরা রেকর্ডে ধরা পড়া। ভোর 3:30 রাহাত উঠে দাঁড়ায় এবং আয়নার সামনে যায়, আর তাকে তার ছায়া গিলে ফেলে। রাহাতের বন্ধু সায়েম তদন্ত করতে আসে। সে রাতেও ক্যামেরা অন রাখে আর সব আলো জ্বালিয়ে ঘুমাতে যায়। রাত যখনই 12:41, তখনই বিদ্যুৎ চলে যায়, আর তখন তার মধ্যে এক ভয়ঙ্কর কাজ করতে শুরু করে। তার ফোনে আসে একটি ভিডিও, যেখানে সে নিজেকে ঘরে ঢুকতে দেখে, অথচ ঘরেই ছিল। সেই স্ক্রিন ভেসে ওঠে, লাইভ রেকর্ডিং স্টার্টেড। ভিডিওতে দেখা যায় ঘরের এক কোণে সাদা পোশাক পরা এক মেয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। তার চুল ছিল সামনের দিকে এবং চোখের অংশ ছিল অদৃশ্য, আর তার ঠোঁটে ছিল এক কোণে হাসি, যা খুবই ভয়ঙ্কর এবং ভাবালো। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসে। ভিডিও হঠাৎ থেমে যায়। সায়েম আতঙ্কে উঠে আয়নার দিকে যখনই তাকায়, কিন্তু সে তখনই নিজেকে আর দেখতে পায় না। তার কাছে সে আয়নাতে একটি দেখতে পায় একটি পুতুল, যার চোখ গর্তে হয়ে গেছে, আর পিছনে শিশুর কণ্ঠ, তুমি আমার জায়গা নিয়েছো, আমি তোমার জায়গায় থাকবো। এরপর সায়েম অনেকটা ভাবান্বিত হয়ে ঘর হঠাৎ ঠান্ডা হয়ে যায়। দেয়াল থেকে কালো রক্ত ঝরতে শুরু করে। জানালার কাছে আঁচড়ে দাগ শুরু হয়ে যায়। বাতাসে ভেসে আসে চেনা অচেনা কণ্ঠ, যেন রাহাতের এখানে কেউ নেই, কিন্তু সে জানে এখানে কেউ এসেছে। ফ্ল্যাটটি আবারও একেবারে অন্ধকারে ঢেকে যায়। আশেপাশে ফ্ল্যাট মানুষজন বলে রাত মাঝে মাঝে তার ঘরে জানালায় একটি মেয়েকে দেখতে পাওয়া যায়, মাঝে মধ্যে হাসে, আবার দেয়ালে লেখে, আমি এখন এখানে থাকি, আমার জায়গা কেউ নিতে পারবে না। পুলিশ, মালিক, এমনকি পুরোহিতও আসে। ঘরে ঝাড়ফুঁক চলে, তবুও রাত 3:30 বাজলেই ফ্ল্যাটের দরজা অটোমেটিক খুলে যায়। এক রাতের পাশে ফ্ল্যাটে এক শিশু অজ্ঞান হয়ে পড়লে সাদা পোশাকের মেয়েটি আমাকে বলেছে, আমি যদি কথা বলি সে আমার জিভ কেটে ফেলবে। এক বৃদ্ধ ভাড়াটে জানান, বহু বছর আগে এই ফ্ল্যাটে এক মেয়ে থাকতো, সে আগুনে পুড়ে মারা যায়। তার মা তাকে খুব ভালোবাসতো, কিন্তু তার মা তাকে ঘরের দরজা বন্ধ করে রেখেছিল, তাই সে পুড়িয়ে মারা যায়। এই ফ্ল্যাটের নিচে আগুন তার শরীরকে পুড়ে ফেলেছে। একটা পুতুল ছিল অজ্ঞাত, যেটা নাকি এখনও মাঝে মধ্যে ঘরের আয়নায় দেখা যায়। সায়েম শেষবারের মতো ভিডিওটা করে ঘুমাতে যায়। সকালবেলা কেউ তাকে আর খুঁজে পায় না। ক্যামেরা দেখা যায় সে ঘুমিয়েছিল, কিন্তু ঘরের ছাদ থেকে একজোড়া হাত এসে তাকে তুলে নিয়ে যায়। ফ্ল্যাটটি এখন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু গভীর রাত হলে আশেপাশের বাসিন্দারা একটা শব্দই শোনে, একটি শিশুর হাসি, দরজার পিছনে ধাক্কাধাক্কির আওয়াজ, যেটা একটি মেয়ে পুড়িয়ে যেতে সময় হয়েছিল। আর এই ফ্ল্যাটের নাম বদলে এখন সবাই বলে উপরের ফ্ল্যাট। তো এতটুকু ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবে, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইন্টারেস্টিং ডিপ হরর স্টোরিগুলো পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।